নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হলো সপ্তমী পুজো। ভক্তদের উচ্ছ্বাসে বলা যেতে পারে চিরাচরিত যে নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্য দিয়ে পুজোতে সকলে সামিল হয়েছেন। ভক্তদের উচ্ছ্বাসে পুজো ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে উত্তর জেলার বিভিন্ন প্রান্তে। আজ সকাল থেকে বলা যেতে পারে পুজোর আয়োজন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সীমান্ত প্রেমতলা সার্বজনীন কালী পুজো থেকে শুরু করে কদমতলার সরসপুর জীবনজ্যোতি ক্লাব থেকে শুরু করে প্রত্যেক জায়গায় সপ্তমীর পুজোতে দারুণ সাড়া লক্ষ্য করা যায়। প্রেমতলা কালীবাড়ির পুজো কমিটির সদস্যদের মতে তারা 70-এর দশকে শুরু হয় পুজো এখনও ঐতিহ্যের প্রতীক হিসাবে ঐতিহ্যের সঙ্গে পালন করে আসছেন। গ্রামের মানুষ এই পুজোতে সামিল হয়েছেন। দেবী দুর্গার আগমনে বলা যেতে পারে বেশ কয়েকদিন আগে থেকে ব্যাপক ভক্ত সমাগম সেখানে ছিল, আজও সেখানে লক্ষ্য করা গেছে। আলোকসজ্জায় বিশাল প্যান্ডেল না থাকলেও বলা যেতে পারে সাত্ত্বিক পরিবেশে সেখানে পুজো অর্চনা শুরু হয়েছে। অঞ্জলি প্রসাদ বিতরণ থেকে শুরু করে জমজমাট সাংস্কৃতিক আসরও রয়েছে। ধনুচি নাচ, উলুদনি, শঙ্খধ্বনি থেকে শুরু করে কচি কাচাদের ভক্তিমূলক গানে মুখরিত হয় এ পুজো মণ্ডপ। আগামী দিনও চলবে তা। সব মিলে বলা যেতে পারে সরসপুরের জীবনজ্যোতি ক্লাবও এবার পুজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে তাদের আয়োজন নজর কাটতে সক্ষম হয়েছে। মহালয়া থেকে শুরু হয়ে গেছে নানা আয়োজনে সামাজিক কর্মকাণ্ড এখনো চলছে। আমরা পর্যায়ক্রমে পুজোর কিছুটা মুহূর্ত দেখলাম, তার পাশাপাশি সরাসরি কিছুটা দৃশ্য দেখব, শুনবো তাদের কথা যারা এই আয়োজন নিয়ে আমাদের মুখোমুখি হয়েছেন। অভিজ্ঞতা এখন যা দেখতেছি এখানে, আমার প্রায় 20 বছর থেকে এখানে পূজা করতেছি। এই গ্রাম যে এলাকাতে আসাম জেলার যে গ্রামটা প্রেমতলা, সেখানে প্যান্ডেল না থাকতে পারে কিন্তু মানুষের মধ্যে একটা আনন্দ আছে। এটা এই প্রেমতলা কালীবাড়ি যে সার্বজনীন দুর্গাপূজা এইখানে রয়েছে। তো আমরা দেখছি এখানে যদিও প্যান্ডেল না থাকে কিন্তু এখানে সাত্ত্বিকভাবে পূজা হয়। যেমন গতকালকে বিল্লষষ্ঠী পূজা হয়েছে, আজকে আয়া প্রথমেই এই বিল্লবৃক্ষের নিচে বিল্লবৃক্ষের যে অর্চনা করা হয়েছে, করার পরবর্তী সময় এখান থেকে বিল্লবৃক্ষের একটা ডাল আইনে আমরা নবপত্রিকা তৈরি করছি। নবপত্রিকা করার পরে আমরা এখানে 9টা পাতা আছে এখানে, সেই 9টা পাতারে 9টা মন্ত্র আছে, মন্ত্র দ্বারা এখানে স্নান করা নিয়েছে। যদিও কোনো কোনো জায়গার নিয়ম আছে নদী কিংবা পুকুরে দিয়ে, আমরা এখানে পুকুর কিংবা নদী নাই। এখানে আমরা এই মন্ত্রস্তুতর ধারে এখানে আমরা স্নান করে প্রতিমারে ঘরে আনি। এই হলো আমরা। তার পরবর্তী সময় আমরা এখানে ঘট প্রতিষ্ঠা কর্ম করিয়া পূজা শুরু হইবে। কখন এসেছেন? ভোরবেলা। হ্যাঁ, আজকে একটু হয়েছে প্রচন্ড আমাদের বৃষ্টির মধ্যে জায়গায় একটু কাজের মধ্যে বিরত হয়েছে। আচ্ছা, শহরে দেখি আমরা উঁচু উঁচু প্যান্ডেল থাকে, লাইটের বাহার থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে গ্রামের পুজোগুলো কতটুকু সাত্বিকতা থাকে বা শহরের পুজোগুলো কতটুকু সাত্বিকতা থাকে? না, সাত্বিকতা থাকে কিন্তু আমরা এখানে যেটুকু আছে প্রত্যেকটা পূজার মধ্যে সাত্বিকতা, কিন্তু তার থেকে আমি মনে করি যে একটা কালী পূজারই পূজা, যার মধ্যে একটা আলাদা একটা ইয়ে আছে। যে কোনো কালী মন্দির টন্দির সার্বজনীন এবং কালী বাড়ির পূজার মধ্যে একটু তফাৎ থাকে। হ্যাঁ, পূজা তো পূজাই ঠিক আছে, কিন্তু একটু তফাৎ হয়। এই আপনার আগে খেয়েছিলেন? আমরা বাবা আছে। তারপর আপনি লোক সমাগম কেমন হয়? প্রচুর হয়, বিকাল দিকে বিশেষ করে হয়, দুপুর থেকে শুরু হয়, তারপরে সন্ধ্যা রাত্র 12টা-1টা পর্যন্ত প্রচুর লোক। মানে কটা গ্রামের মানুষ এখানে? 6-7টা আছে এখানে। বাগন, পার্শ্ববর্তী আসাম রাজ্য আছে, পার্শ্ববর্তী ফুলবাড়ি, উত্তর ফুলবাড়ি শহর এই এলাকাগুলো আছে, কদমতলা আছে। হ্যাঁ, এই এলাকাগুলো মানুষ এখানে। সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এবছর দ্বিতীয়বার আমরা মূলত দেখেছি প্রত্যেক বছর ধর্মনগর সহ আমাদের এই এলাকার সকল মানুষ পূজা দর্শনে যায়। আমরা এবছর একটা সামাজিকভাবে বার্তা মাধ্যমে আমরা এই পুজো আয়োজন করেছি। বার্তাটি হলো যে সারা ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি নেশার যুব সমাজের একটা অংশ নেশা গ্রাস করেছে। এর নিরিখে আমরা নেশামুক্ত হওয়ার জন্য বার্তা আমরা এই থিমের মধ্যে অন্তর্ভুক্ত করেছি এবং আমাদের এলাকার যে মোতায়েন হচ্ছে এবং মহিলাদের একটি অংশ এখনো নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সেটা আমরা তুলে ধরতে চেষ্টা করছি এই থিমের মাধ্যমে। কি বলবেন, মানে কতটুকু আশাবাদী আপনারা এবার আয়োজন আপনাদের কেমন হতে পারে? আমরা এই এলাকার মধ্যে
প্রথমবারের মতো বড়ভাবে আমরা পুজো আয়োজন করছি। আমরা দেখতে পাচ্ছি যে মহালয়া থেকে আমরা যে কর্মসূচি নিয়েছি, মহালয়ার দিন আমাদের এলাকার প্রচুর শিল্পী সেখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা ব্লাড ডোনেশন করেছি, প্রচুর যুবতীরা অংশগ্রহণ করেছেন, সেটায় রক্তদান দিয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছি। আমরা পঞ্চমীর দিন মহা ধুমধামে মূর্তি আনয়ন করেছি, যেখানে আমাদের গ্রামের প্রত্যেক বাড়ি থেকে মহিলা ব্যাপক উৎসাহের সহিত সবাই, বয়স্ক থেকে শুরু করে সবাই আনন্দে মেতে উঠেছে। এবং আমরা ষষ্ঠীর দিন মহা ধুমধামে গতকালকে বিশিষ্টজনেরা গুণীজনদের নিয়ে আমরা আমাদের মণ্ডপ উদ্বোধন করেছি এবং উদ্বোধনের পর প্রচুর কচিকাচাদের নিয়ে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য এবং বিভিন্ন মায়ের গান নিয়ে আমাদের অনুষ্ঠান হয়েছে। ব্যাপক মানুষ আমাদের এই প্যান্ডেলে এসেছে। আজকেও বৃষ্টি হচ্ছে, এরপরেও প্রচুর সমাগম হবে। আমরা একটাই এই পূজা আয়োজনের মাধ্যমে একটাই আমরা বার্তা দিতে চাই, যাতে এই পুজোর 4-5 দিন আমাদের যে ভ্রাতৃত্ববোধ এবং পরস্পরের প্রতি যে ভালোবাসা, সেটা একটা মেলবন্ধনে পরিণত হোক আমাদের এই পুজো মণ্ডপ। এটাই আমরা সকলের কাছে আশা করছি। শুভ সপ্তমীর শুভেচ্ছা সবাইকে। আমাদের প্রেমতলা কালীবাড়িতে দুর্গাপূজা 1970 ইংরেজির থেকে এখানে দুর্গাপূজা আরম্ভ হয়েছে, প্রায় 55 বছর হতে চলছে। আর আমাদের একটা ব্যতিক্রম আছে, কিন্তু আমাদের কালীবাড়িতে স্থাপিত হয়েছে 1980 ইংরেজির থেকেই, এটার 45 বছর হয়েছে। এখানের একটা আমাদের প্রেমতলা কালীবাড়ি, সার্বজনীন কালীবাড়ির একটা ঐতিহ্য আছে। এখানে সাত্ত্বিকভাবে পূজা হয়। এখানে পার্শ্ববর্তী আসাম রাজ্য, প্রায় 1 কিলোমিটার পরেই আসাম রাজ্য। এখানে পূর্ব কদমতলা আছে, উত্তর ফুলবাড়ি আছে, চুরাইবাড়ি আছে, ভাগন আছে। এই বিরাট অংশ নিয়েই আমাদের এই প্রেমতলা কালীবাড়ির দুর্গাপূজা। এই দুর্গাপূজাতে এমন কোনো আলোকসজ্জা নেই, তবু আমাদের সামগ্রিকভাবে আমাদের যা অর্থনৈতিক সহযোগিতা, মানুষ আমাদের পাশে থাকে। তাই এই সহযোগিতার মাধ্যমেই আমরা যা আয়োজন করেছি, এটাই এলাকাবাসী সার্বিক সহযোগিতা নিয়েই আমরা প্রতি বছর এখানে এই দুর্গাপূজা করি। আমাদের দুর্গাপূজাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং নবমীতে মহাপ্রসাদেরও আয়োজন থাকে এখানে। এবং সকাল থেকে রাত পর্যন্ত কি কি থাকে আপনাদের সেখানে পুজো মণ্ডপে? সকালে এমন লোক সমাগম সময় 10টার পর থেকে লোক সমাগম আসে, রাত্রে 12টা-1টা পর্যন্ত এখানে লোক সমাগম থাকে। তাই দুনতি নাচ চলে, কুইজ প্রতিযোগিতা চলে, নাচ গান, বিভিন্ন অনুষ্ঠান চলে আমাদের এখানে। বলতে গেলে গ্রামের যে মানুষ সময় কাটান নাকি শহরের? বেশিরভাগই আমাদের গ্রামের লোক তো বেশিরভাগে টাউনে যায় নাই, এখানেই বেশিরভাগে সময় কাটান। রাত্র 12টা-1টা পর্যন্ত এখানেই সারাদিন এখানেই থাকে। গ্রামীণ পূজাতে সাত্ত্বিক পূজা, এখানে অঞ্জলি নেওয়া হয়, প্রতিদিনই অঞ্জলি নেওয়া হয়। আপনারা শুনলেন সেখানে পুজো উদ্যোক্তাদের তরফে তাদের প্রতিক্রিয়ায়। পুজোর আয়োজনে সংশ্লিষ্ট সকলের তরফে ভক্তদের উপস্থিতি কামনা করা হয়েছে। পুজোকে কেন্দ্র করে বলা যেতে পারে সেখানে সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন কর্মসূচিও পালন করা হচ্ছে।